मुझे पता था कि इनकी जन्मभूमि है, तो साक्षात राम जी यहाँ पे विराजमान है, लेकिन मेरी कल्पना के बाहर है कि इतना तेज मैंने उनके जो चेहरे पे देखा, ये मैंने तेज कहीं नहीं देखा है, और मेरे आँख में आंसू आ गए ये तेज देखने के बाद। मुझे लगा मेरा जीवन धन्य हो गया। বর্তমান পৃথিবীতে যে সমস্ত ঘটনা ঘটছে তা ইতিমধ্যে সব মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। তারই মধ্যে ঘটল আরও একটি বড় ঘটনা। আপনারা সবাই জটায়ুর নাম তো শুনেছেন, রামায়ণকালের সেই অলৌকিক পাখি যে শ্রীরামের এক পরম মিত্র ছিল। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল তখন জটায়ু সীতা মাতাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু রাবণের সঙ্গে যুদ্ধে তিনি খুব খারাপভাবে আহত হন এবং একসময় শ্রীরামের কোলে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমান সময়ে দেখা গেল এক এমন ছবি যা সবাইকে চমকে দিতে পারে। হ্যাঁ, ফিরে এলো ত্রেতা যুগের জটায়ু। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আবারও কি ফিরে এলো রামায়ণকালের জটায়ু। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা ছোটবেলায় যে জটায়ুর কথা শুনেছিলাম, অর্থাৎ ত্রেতা যুগের সেই অলৌকিক শকুন যার মধ্যে অসীম ক্ষমতা ছিল, এবার তারই দর্শন পাওয়া গেল কানপুর শহরে। এই ভিডিওটি ভাইরাল হয়, যা ইতিমধ্যেই মানুষের আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। স্থানীয় লোকজন বলে যে ছোটবেলায় যে জটায়ুর কথা শুনেছিলাম আজ তারই দর্শন লাভ করলাম। মানুষের মধ্যে এতটাই কৌতূহল যে জটায়ুকে এতদিন রামচরিতমানস অথবা রামায়ণ সিরিয়ালে দেখা গিয়েছিল, আজ তারই সাক্ষাৎ দর্শন। এবার তারই মতো একটি পক্ষীকে তাদের মধ্যে দেখা গেল। উত্তরপ্রদেশের কানপুর জেলার বেনাঝাবর এলাকায় এরকমই কিছু ফটো সবার সামনে আসে। এখানকার বেনাঝাবর ঈদগাহ কবরস্থানের কাছে একটি দুর্লভ প্রজাতির হিমালয়ান গ্রিফন শকুন পাখি মানুষের মধ্যে আসে। সাধারণ মানুষের মধ্যে এই পাখিকে দেখার জন্য কৌতূহল সৃষ্টি হয়। বন বিভাগ এবং পুলিশ কর্মীদের কাছে যখন এই খবর পৌঁছে যায় তখন তারাও চমকে ওঠে। বুড়ো শকুন পাখিকে দেখতে বন বিভাগের অফিসাররা পৌঁছে গিয়েছিলেন। এরপর সেই পাখিটিকে রেস্কিউ করা হয়। স্থানীয় লোকজন বলেন যে এই পাখিটি গত এক সপ্তাহ ধরে ওখানে বসে থাকতো। সে কোথা থেকে এসেছিল এটা কেউ জানে না। অনেকেই তাকে ধরার চেষ্টা করে কিন্তু অসফল হয়। কিন্তু সেদিন আচমকা পাখিটি নিচে পড়ে যায়, ঠিক যেমন জটায়ু নিচে পড়ে গিয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দারা সেই পাখিটিকে ধরে ফেলে। এরপর তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রায় 2.5 ঘন্টা তাকে সামনাসামনি দেখার সুযোগ হয়েছিল সবার। বহু প্রচলিত কথা যে ভারতবর্ষে খুব বেশি শকুন দেখা যায় না, আর এই হিমালয়ান প্রজাতির শকুন তো দুর্লভ বলাই চলে। তাই এই পাখিকে দেখতে পেয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় খুব খুশি, কারণ তারা ভেবেছিলেন যে ভারতে এরকম কোনো পাখি নেই। এরকম দুর্লভ পাখি তাদের এলাকায় চলে এলে সবাই খুবই আনন্দিত। অনেকে এই নিয়ে ভুলভাল খবর রটিয়ে দিয়েছিল যে এই পাখিকে ধরতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। যদিও সবাই এই কথাগুলি মিথ্যে বলে দাবি করেছেন। কখনোই এরকম একটি পাখিকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়নি। পাখিটিকে ধরার পর বন বিভাগে খবর দেওয়া হয়। ইতিমধ্যে মিডিয়ার বহু লোক সেখানে পৌঁছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই দুর্লভ পাখিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। সেই অঞ্চলের প্রত্যেক ধর্মের মানুষ সমান কৌতূহলী ছিলেন। ওই শকুনের বিশাল ডানাগুলি দেখে মানুষ অবাক হয়ে যায়। এক বিশাল পক্ষী যে বুড়ো হয়ে গিয়েছিল, তার বয়স নিয়ে বিভিন্ন রকম অনুমান শুরু হয়। অনেকে তো এমনটাও দাবি করে যে পাখিটির বয়স 100 বছরের ওপর। বহু মানুষ দাবি করে যে এই পাখি জটায়ুর রূপ, যার উল্লেখ রয়েছে রামায়ণে। অফিসাররা জানিয়েছেন যে এই ধরনের পাখি হিমালয় এবং তিব্বতের অঞ্চলে পাওয়া যায়। এছাড়া ভারত সরকার এই ধরনের দুর্লভ পাখিদের সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। এমন অলৌকিক দৃশ্য আগে কখনো দেখা যায়নি বলে লোকে জানান। লোকেরা এই শকুনদের জটায়ু বলে ডাকছে এবং তারা বলছে যে জটায়ু ভগবান শ্রীরামের দরবারে প্রণাম করতে এসেছেন। এমন পরিস্থিতিতে এই ভিডিওটি তুমুল ভাইরাল হয় এবং সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। টুইটারে ভাইরাল হওয়া জটায়ুর এই ভিডিওতে অনেকেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন পরিস্থিতিতে একজন জানিয়েছেন যে পশু পাখিরা ইতিমধ্যেই
ভগবানের আগমন বুঝতে পেরেছে এবং প্রাচীনকালের বেশ কিছু বিরল পাখি ফিরে আসছে অযোধ্যায়। একই সঙ্গে আরেকজন লিখেছেন, মনে হচ্ছে সত্যিকারেই রামরাজ্য আসতে চলেছে। হিন্দু ধর্মের চর্চিত অন্যতম মহাকাব্য রামায়ণ অনুসারে জটায়ু ছিল একজন দৈব পক্ষী এবং সূর্যদেবের অশ্বচালক অরুণের কনিষ্ঠ পুত্র। তার জ্যেষ্ঠ ভ্রাতা সম্পাতি ছিলেন একজন অর্ধদেহী দেবতা এবং রামের পিতা দশরথের পরম মিত্র। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, সেই দৃশ্য দেখে জটায়ু তাকে রাবণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। জটায়ু রাবণের বিপক্ষে যথেষ্ট বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু বার্ধক্যের কারণে রাবণ অতি চতুরতার সঙ্গে জটায়ুর বিপক্ষে জয়লাভ করেন। নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শ্রীরামের হাতে। এমনই ভাগ্যবান জটায়ু আবার কি ফিরে এলেন? সীতা দেবীর খোঁজে ঘুরতে ঘুরতে জটায়ু সাক্ষাৎ পান শ্রীরাম। তিনি তাদেরকে জটায়ু রাবণ যুদ্ধের বিষয়ে জানান এবং এও জানান যে রাবণ সীতাসহ দক্ষিণ দিকে সমুদ্রের নিকট অগ্রসর হয়েছে। ঠিক কী ঘটেছে অযোধ্যায়? জানা যাচ্ছে অযোধ্যার নির্মীয়মান শ্রীরাম জন্মভূমি কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে জটায়ুর মূর্তি। রাম জন্মভূমি কমপ্লেক্সের ঐতিহাসিক কুবের টিলাতে জটায়ুর একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। খবর অনুযায়ী এই মূর্তিটি ব্রোঞ্জের তৈরি, যা স্থাপন করার জন্য 5 ফুট উঁচু একটি কালো পাথরের বেদি নির্মাণ করা হয়েছে। সেই পাথরের বেদিতে জটায়ুর মূর্তি স্থাপন করা হয়েছে। জটায়ুর মূর্তি স্থাপন প্রসঙ্গে একজন জানান যে শ্রীরাম জন্মভূমি উদ্ধারের জন্য 500 বছর ধরে যে সংগ্রাম করা হয়েছিল তার প্রতীক হিসেবে এই মূর্তি স্থাপন করা হয়েছে। তাছাড়া মা সীতার উদ্ধার কার্যেও জটায়ুর ভূমিকা অগ্রগণ্য, তাই তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এই মূর্তি স্থাপনের মাধ্যমে। কিন্তু পাশাপাশি এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সবাইকেই অবাক করে দিচ্ছে। শুধু জটায়ুর মতো পাখি নয়, ফিরে আসছে একাধিক বানর প্রজাতি, যা দেখে অযোধ্যাবাসী অবাক হয়ে গিয়েছেন। প্রসঙ্গত, শ্রীরাম জন্মভূমি পরিসরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান কুবের টিলা। কুবের টিলা ভারতের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী। তাহলে এই সময় শকুন কেন দেখা যাচ্ছে? লোকেরা এটাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করছে এবং বলা হচ্ছে যে এই শকুন প্রজাতি একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল। ঠিক রাম মন্দির তৈরির আগেই এরা আবার ফিরে আসছে। এটা কি কোনো চমৎকার নাকি অন্য কিছু? গত কয়েক বছরে মানুষ অযোধ্যায় শ্রীরাম মন্দিরে তাদের আগমন এবং ভগবান শ্রীরামের উপস্থিতিকে ভগবানের কৃপা হিসেবে বিবেচনা করছে এবং তাদের পুজোও করছে। বন্ধুরা, এই ঘটনায় আপনারা কতটা খুশি কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদেরও কি মনে হয় এটা রামায়ণকালের হারিয়ে যাওয়া জটায়ুর প্রজাতি? এই পশু পাখিরাও অবশেষে বুঝতে পারছে যে শ্রীরাম রাজ্য পুনরায় প্রতিষ্ঠিত হতে চলেছে। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। কারণ বর্তমান পৃথিবীতে যেসব ঘটনা ঘটছে তার মধ্যে এইসব ঘটনা স্বাভাবিক বলাই চলে। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।